আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এই পেজ থেকে শিক্ষা সহ নানান তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি। আপনারা সাথে আছেন বলে কথা বলার সাহস পাচ্ছি বা বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা 18তম নিবন্ধনে উত্তীর্ণ হবেন অথবা যারা নিবন্ধন দিয়ে সার্টিফিকেট অর্জন করে আছেন, আপনাদের পছন্দের বেলায় অনেক সময় দেখছি কলেজ এবং স্কুলে আপনারা মূলত নিবন্ধনের পছন্দের জায়গা দিয়ে থাকেন। অনেকেই প্রথমে দেওয়ার পরে যখন খালি না থাকে তখন আপনারা মাদ্রাসায় দিয়ে থাকেন। আজ আলোচনা করব কলেজ এবং মাদ্রাসা থেকে কলেজ এবং স্কুলকে কেন বেশি প্রাধান্য দিয়ে থাকেন আপনারা, এর দুই একটি কথা বলবো। আমার সাথে আপনারাও শেয়ার করতে পারেন বা আলোচনা করতে পারেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর বাইরেও আপনাদের কোনো কথা আছে কিনা বা জানা আছে কিনা। প্রথমত, একজন শিক্ষক যখন নতুন শিক্ষকতার নাম লেখান তখন তিনি কলেজ অথবা মাধ্যমিক অথবা ভোকেশনালে প্রথম চুজটা করে থাকেন। এর অন্যতম অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে স্কুল কলেজে স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেটা হচ্ছে তাদের যে লোকাল বেতন থাকে এই লোকাল বেতনটা মূলত হচ্ছে দিয়ে থাকে ভালোভাবে। অর্থাৎ কোনো কোনো প্রতিষ্ঠানে তার বেসিক স্যালারি 50% দেয়, কোনো কোনো প্রতিষ্ঠানে বেসিক স্যালারি 40% দেয়, কোনো কোনো প্রতিষ্ঠানে 30% দেয়। দেয় না এমন প্রতিষ্ঠানে খুব কম আছে। কিন্তু অ্যানাদার সাইড মাদ্রাসায় এখানে এখান থেকে খুব সম্পূর্ণ অ্যাবসেন্ট রয়েছে। এই জন্য মূলত একজন শিক্ষক এত কম টাকায় স্যালারি পায়, অর্থাৎ 12,700 টাকা উইথড্র করে একজন বেসরকারি শিক্ষক। এখান থেকে যদি সামান্যতম প্রতিষ্ঠান থেকে সাপোর্ট পায় সেটা অনেক কিছু সে মনে করে। দ্বিতীয়ত কারণ মনে করছি যে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রাইভেটে ঝোঁকে কম, অর্থাৎ তারা প্রাইভেট বেশি এটা পড়তে চায় না। মাদ্রাসায় এইটা অনেকটাই মূলত অ্যাবসেন্ট রয়েছে। তারা এমনিতে পড়ুয়া মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীরা পড়তে পারে, কিন্তু একজন শিক্ষকের কাছে বা উইলিংলি তাদের শেখার আগ্রহটা আমার কাছে কম মনে হয়েছে। এটা বলবো কিছু কিছু প্রতিষ্ঠান, বলতে মফস্বলের প্রতিষ্ঠানের যথেষ্ট পরিমাণে অ্যাবসেন্ট আছে, কিন্তু শহরের দিকে এটা একটু আবার চাহিদা আছে বলে বিশ্বাস করছি। সেকেন্ডলি হচ্ছে মাদ্রাসার কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানগুলো ভালো না, এনভায়রনমেন্ট ভালো না। অর্থাৎ বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো টিন শেডে পড়াশোনা করা হয়, কিন্তু বাংলাদেশে খুব কম হাই স্কুল কলেজ আছে যেইখানে মূলত হচ্ছে বিল্ডিং নাই বা আবাসিক ভবন নাই অথবা একাডেমিক ভবন নাই। কিন্তু সম্পূর্ণ উল্টো হচ্ছে মাদ্রাসা ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসায় এখনো টিন শেডের উপস্থিতি রয়েছে। তারপর প্রতিষ্ঠান প্রধানরাও একটু ভিন্ন হয়ে থাকে। মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানরা তারা অনেক সময় শিক্ষকদের যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময়ে একটু হ্যাসাল করে থাকেন। তারা বিশেষ করে শিক্ষকদেরকে ওইভাবে প্রায়োরিটি বা শিক্ষকদেরকে সুযোগ সুবিধা তৈরি করার ক্ষেত্রে তৈরি করে না। আরও একটি বিষয় রয়েছে যে শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ে, মাদ্রাসা ম্যাক্সিমাম বিনা বেতনে পড়ে, সেই জন্যই মূলত হচ্ছে শিক্ষকরা আনবেনিফিটেড হয় না। তারপরে রয়েছে মাদ্রাসা শিক্ষার্থী দিনে দিনে কম। সব কিছু মিলিয়ে শিক্ষক নিবন্ধনে মাদ্রাসা থেকে কলেজ স্কুলে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তবু আপনাদের স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন শিক্ষা মাদ্রাসায় আপনারা চেষ্টা করেন যারা 18তম নিবন্ধন টিকবেন এবং যারা সার্টিফিকেট অর্জন করেছেন, গণবিজ্ঞপ্তি দিচ্ছে সামনে, আবার সেখানে আপনার মাদ্রাসাকে প্রায়োরিটি দিয়ে কি করবেন চেষ্টা করেন আপনারা। এছাড়াও যদি আপনাদের কোনো তথ্য থাকে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আমাকে।